হ্যাঁ জরিনা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জরিনা? আমি কিন্তু আপনাকে জরিনা ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ জরিনা, আপনি কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নয়াল্যান্টিক মহাসাগর এখন কিন্তু স্থিতিশীল অবস্থায় কিন্তু আছে। এটা কিন্তু যখন মখা এসেছিল, মখা আসার সময় কিন্তু এটা কিন্তু আর সাগর ছিল না, এটা কিন্তু মহাসাগরে পরিণত হয়েছিল। তার একটা ঢেউ কিন্তু অনেক বড় ছিল। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু ঢেউ উঠে গিয়েছিল। তো আমরা গ্রামের মানুষের কাছে জানার চেষ্টা করবো যে এটা মখাটা কীভাবে তারা উপভোগ করেছে। এই যে একটা ভাই যাচ্ছে, ভাই এদিকে আসেন ভাই, শোনেন কি সমস্যা? এই যে এই পাশে একটু আসেন, আমাদের টিভির সাংবাদিক আমরা আইছি। কি সমস্যা বলেন? আমি তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বলেন। আচ্ছা ভাই বলছি, আগে আপনি বলেন যে আপনার নামটা কি? গু 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 আচ্ছা ভাই, আপনার নাম গু কি জন্য হইলো এটা সেটা বলেন আগে। এর পিছনে তো মনে করেন একটা ইতিহাস আছে। মনে করেন আমি যেদিনকে হয়েছি ওই দিন আমাদের বাড়ি আইলো সুইপার, আমাদের পায়খানা ঘর সাফ করছিল, নাকি মেলা গু হইল। এই গু হওয়ার কারণে আমার দাদা, আমি তো জন্ম হয়েছি, একটা খুশি হয়েছে, এই খুশি হয়ে আমার নাম রেখেছে গু। ও আচ্ছা, হ্যাঁ দর্শক অনেকে ভাবছে যে গুটা কি, আসলে জরিনা গুটা হচ্ছে আঞ্চলিক শব্দ, এর হচ্ছে বাংলা শব্দ হচ্ছে পায়খানা। ভাইয়ের নাম হচ্ছে গু, সে গুর কাছ থেকে আমরা শুনবো। কেননা ভাই আপনার বসবাস তো এই সমুদ্রের উপকূলে আপনি বসবাস করেন, তো আপনি যে মোখাটাকে কাছ থেকে দেখেছেন, কেমন দেখেছেন? আসলে আপনারা টিভিতে যেভাবে বলছেন তার সঙ্গে আর বাস্তবে কোনো মিল নেই। ওই দিনকে আমরা কি করেছি, সেই টিভি এই সমুদ্র পাড়ে নিয়ে চলে আসছি, এই কিনে দেখছি। অথচ আপনারা টিভিতে দেখাচ্ছেন কত সমুদ্র কত উত্তাল হয়ে গেছে, এ হচ্ছে ও হচ্ছে, তখন আমাদের সমুদ্রের সঙ্গে আর আপনার টিভির সঙ্গে কোনো মিল নেই। এসব আপনারা করে পাইছেন, এ কি বিদেশে সংগ্রহ করে নিয়েছেন নাকি? তা আপনি পরিবার নিয়ে ভালো আছেন তো? খুব ভালো রয়েছি, এ কোনো সমস্যা হয়নি। আপনারা সব পাচ্ছেন কোন জায়গাতে আমরা নিজে জানিনি। আপনারা ফাও কথাবার্তা করে বল, আপনারা জ্বালায় আমরা মানে টিভি দেখতে পাচ্ছি না। বুঝা ধরেন, বুঝা ধরি দেন, ধরে দেবো ফাও নিউজ টিউজ করে বলেন কোনটা কি দেখি বুঝলাম না। হ্যাঁ জরিনা, আপনি কিন্তু প্রতীক ভাইয়ের কাছ থেকে মোখা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানলেন। এখন কিন্তু আমরা সাকিব এবং বুবলি সম্পর্কে আপনাকে বিস্তারিত মানে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। কেননা সাকিব বুবলির ঘরে কিন্তু অনেক একটা বড় মোখা ঢুকে পড়েছে। এই যে চাচা দৌড়চ্ছে, চাচা 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 কনে যাচ্ছেন, এদিকে আসেন। এই চাচা টিভি আমাদের সাথেই থাকো। এই মানে চাচার কাছ থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু শুনবো সাকিব এবং বুবলি সম্পর্কে। চাচা কেমন আছেন? বলেন বলেন। ও চাচা, আপনার কি টয়লেট লেগেছে? টয়লেট কিনা করতে পারবো না, হাগা লেগেছে। ও হাগা লেগেছে, আচ্ছা যেহেতু টিভিতে আইছি হাগাটা একটু সেভে রাখেন, ওই লেন্সের মুখে একটু তাকান, তাহলে আপনি সরাসরি প্রশ্ন চলে যায়। সেটা হলো যে সাকিব খান এবং বুবলি এই দুজনের সংসারে কিন্তু ভাঙনের সুর বাজছে, একজন আরেকজনকে কিন্তু আঘাত প্রতিঘাত করে কিন্তু কথা বলছে। তো সাকিব খান অভিযোগ করেছে যে বুবলি তাকে নাকি ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এই ইমোশনাল ব্ল্যাকমেইল বলতেই হবে, অস্বীকার করার সুযোগ নেই। একটা বিষয়, মোখা আসছে মোখা আসছে মোখা আসছে বলে টেলিভিশন চ্যানেলগুলো, নিউজ পোর্টালগুলো এমন একটা অবস্থা করে ফেলেছে, পরে যখন এটার কিছু ঘটে নাই তখন এটা কি দাঁড়াইলো? এটা দাঁড়াইলো ওই যে বাঘ আসছে বাঘ আসছে এই বলে রাখাল চিৎকার করলো, মানুষ আসলো বাঘ আসলো না, আবার মানুষ আসলো বাঘ আসলো না, পরের বার যখন বাঘ আসলো তখন মানুষ আসলো না। এরকম যেন না হয়ে যায় যে এমনভাবে এইবার করা হয়েছে, একটা নিউজ করা হয়েছে যে আসছে ঢেউ 14 হাত হবে, সেন্ট মার্টিন ডুবে যাবে, পৃথিবী তলিয়ে যাবে, আর কারোর সাথে দেখা হবে না, বিদায় পৃথিবী। অথচ কিছুই হইল না। এই যে কিছু হইল না, এর জন্য দায়ী কিটা? এর জন্য কেউ দায়ী না। একটা জিনিস ক্লিয়ার হয়েছে, ওই আপনাকে টিভি, সাংবাদিক, আবহাওয়া বার্তা, এগুলো থেকে বড় কথা হইল আল্লাহ কি চাই। আল্লাহ যা চাই তাই হবে, আল্লাহ যা চাই না তা হবে না। যেদিন কিছু হবে ও আবহাওয়া টের পাবে না, এত সহজ না। তারপরেও সচেতন করেছেন ভালো, কিন্তু এত ভালো ভালো না। আরে চাচা না, আমি এটা জিজ্ঞেস করিনি তো, ওইসব বিষয়ে আমি জিজ্ঞেস করছি, সাকিব বুবলি সম্পর্কে জিজ্ঞেস করছি। আপনি ঠিকই আছে, খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি, ভালো কথা কইয়েছি। ও বুঝতে পারছেন আপনি, তাহলে আর একটা প্রশ্নের উত্তর দেন। সেটা হলো সাকিব খান আরও অভিযোগ করেছে বুবলির কাছে যে বুবলি নাকি অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, যার ফলে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং গাড়ি বাড়ি করেছে। তো এই যে বিষয়টা সাকিব খান যে অভিযোগ করেছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা তাহলে আমি পায়খানা ফিরে না 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 না, এই ক্যামেরা ওই একদম। হ্যাঁ, এটা ভালোভাবে নেওয়া যাবে না, এটা কোনোভাবে ভালোভাবে নেওয়া যায় না।
একটা কিছু হলেই তার নামে নাম রাখতে হবে। এই যে বাঙালি আনাজ, এইটা কোনো সংস্কৃতি না, এই বাঙালিদের আবেগ। মেট্রো রেলে উঠেছে, বাচ্চা হয়েছে, নাম মেট্রো রেল। পদ্মা সেতু উদ্বোধনের সময় বাচ্চা হয়েছে, নাম স্বপ্ন পদ্মা সেতু। হ্যাঁ, সুনামি হয়েছে, বাচ্চা হয়েছে, নাম সুনামি। এখন আবার মখা হয়েছে, বাচ্চা হয়েছে, নাম রেখেছে মখা। আচ্ছা, এই যে মখা, ধরেন এই মখা কারোর মারিয়ে মাথা ফাটা দিলে 16টা সেলাই দিতে হয়েছে, থানায় গেছে কেস করার জন্যে যে ভাইরে বাবুরে এই মখার আঘাতে মাথা ফাইটে গেছে, 16টা সেলাই লেগেছে, এখন মখার নামে মামলা করব। পুলিশ তো মামলা নিচ্ছে না, কারণ পুলিশের কথা হইলো মামলা কেন নেব, মখা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। আসলে যে এই দুর্যোগ একজনের নাম হয়ে গেছে, এইটা কি করে বুঝবেন? আবার ধরেন মখার সাথে নার্গিসের সাথে বিয়ে হয়েছে, হওয়ার পরে দুইজনে গোলমাল করে একে অপরে ছাড়াছাড়ি হয়ে গেছে, তখন কি আসবে পত্রিকায় যে মখা নার্গিসকে তালাক দিয়েছে। আচ্ছা, মখা কি জিনিস আর নার্গিস কি জিনিস আর তালাক কি জিনিস? এই যে নামগুলো রাখে, এই মা বাবাকে একটু হিসেব করা দরকার। এইসব বাচ্চাকে কি ভালো নাম পাওয়ার অধিকার নেই? তার নাম কি ভালো দিয়া যাইতো না? যাইতো। তা আমি তো আপনার কাছে এই প্রশ্ন করিনি, আপনি উত্তর দিচ্ছেন কি জন্য? থ্যাংক ইউ। আপনি খুশি, আমিও খুশি। এবার একটু থামেন দিন, এবার একটু থামেন। আচ্ছা, বলছি কি আর উত্তর দিচ্ছেন কি আপনি? তাহলে মনে হয় আপনি সিনেমা জগতের কোনো খোঁজ খবর রাখেন না আমার মনে হয়। তাহলে আপনি আর একটা প্রশ্ন করছি, সেটার উত্তর দেন। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আপনি সুন্দর, অনেক সুন্দর কথা বললেন। কথা এখনো বলেছি, তারপর সুন্দর গান কচি শোনেন। তাহলে আপনি খেলা জগতের খবর নিশ্চয়ই জানেন। তাহলে আপনি বলেন চাচা যে বাংলাদেশের প্লেয়াররা, আমি বলছি কি একটু হেগে আসি। আরে আর একটা প্রশ্ন আছে, পরে হেগে হাঁক দিয়ে নেন। তাহলে আপনি এটা বলেন যে বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু আয়ারল্যান্ডকে এই যে সিরিজ মানে হারিয়ে সিরিজ জয় করেছে, তো এই খেলাকে দেখে আপনি কেমন অনুভব করেছেন? আরে বাবা, এইটা যে কেউ এটাকে খারাপভাবেই নিয়েছে। এইটা একেবারেই জঘন্য, অন্যায়, অবিচার, এটা শাসন। কেন আজকে এতগুলো চ্যানেল বাংলাদেশে, অথচ আইপিএল দেখানো হয়, কিন্তু আমার বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে, সেই খেলা দেখানো হয় না। এইটা ঠিক না। আমাদের মুস্তাফিজ সে 5টা স্টাম্প ভাঙিয়ে ফেলিয়েছে। এই যে সিরিজ জিতে নিল আয়ারল্যান্ডের সাথে, আয়ারল্যান্ড, হ্যাঁ আয়ারল্যান্ড, আচ্ছা, তার সাথে খেলে এই যে সিরিজ জিতলো, এটা বাংলাদেশের কোনো চ্যানেল দেখাইলো না। এটা ঠিক নয়। কেন দেখানো হবে না? কি জন্যে দেখানো হবে না? এই জন্য পাপড় ঠিক কথা বলি, নাজমুল হাসান পাপন, হ্যাঁ ঠিক কথা বলিয়েছে যে দরকার হলি আমরা নিজেরা চ্যানেল খুলবো, আমাদের খেলা আমরাই দেখাবো, খেলা হবে, ঠিক আছে? কারণ কি? কারণ এইটাই যে আমার দেশে অন্য দেশের খেলা দেখানো হয় আমাদের চ্যানেলে, আর আমাদের দেশের চ্যানেলের খেলা দেখানো হবে না। কৃষির জন্য হোয়াট ইজ দিস ওয়াই ইম্পসিবল, এটা মানি না। ঠান্ডা হন, কি বলছে আর আপনি কি উত্তর দিচ্ছেন কি? ভাষা নিউজগুলো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেগুলো গোপন সেসব নিউজের উত্তর আপনি কি জন্য দিচ্ছেন না? আপনি অনেক ধন্যবাদ। আপনি যে আমার কাছে প্রত্যাশামূলক উত্তর পেয়েছেন, আমি খুশি হয়েছি। থ্যাংক ইউ। আল্লাহ রে, এই রোদির মধ্যে দাঁড়ায় আপনার কাছে দুটো প্রশ্নের উত্তর নিলাম যে আপনি আমাকে টিভিতে আমাকে প্রমোশন হবে যে আপনি ভালো উত্তর দেবেন, আর আপনি কি বলছেন? হ্যাঁ, কালা আপনি? ও আপনি কি কালা? থ্যাংক ইউ, অনেক খুশি হয়েছেন, আমি শুনে আমার ভালো লাগলো। আরে আল্লাহ রে, কি পাগল না কালা? আমি এটাই তো বুঝে পাচ্ছি। প্রশ্ন করছি, এক উত্তর দিচ্ছেন আর এই উল্টো পাল্টা উত্তর দিচ্ছে। তুই বুঝিস না ক্যামেরা বন্ধ করতে হয়? এখনো খাটাই না কিসের জন্য? শিখির বন্ধ কর। ও খুশি, আমিও খুশি। কালা আপনি আগামীতে আসলে আমার কেরেসটা দিয়ে যাবেন। এখনো তুই ক্যামেরা ঘুষাসনি? এই ক্যামেরা ঘুষা, পাগল ছাগলে নিউজ করতে আইছি কিনা আবার? হ্যাঁ, এটা রান করছে আবার। টিভিতে অনেক সুন্দর, ঠিকই সব তা নষ্ট করে দিচ্ছে একদম। কালা আমি, শালা কালা আমি। হ্যাঁ, তোমরা এক এক সময় এক এক জিনিস তৈরি করবা, সাদাটারে কালো, কালোটারে সাদা বানাই ফেলাবা। পাকামো পাইছাও আমার পায়খানে বন্ধ করে রেখে তো এনে কথা বলছিল রে।